আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিব, যে আমলের বরকতে আল্লাহ পাক দুইজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ করে দিবেন। এই বিচ্ছেদ এটা ভালো নয়, কোনো সময় ভালো নয়। স্বামী স্ত্রীর বিচ্ছেদ, বন্ধু বন্ধুর ভিতরে বিচ্ছেদ, ভাই বোনের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ, এই সম্পর্ক বিচ্ছেদ করা এটা ভালো নয়। তবে এই আমলটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা যদি কল্যাণের জন্য হয়, এটা যদি মঙ্গলের জন্য হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক এই আমলের বরকতে বিচ্ছেদ করে দিবেন। আর যদি খারাপ বিষয়ের জন্য হয়, খারাপ কোনো সম্পর্কের জন্য যদি এই আমলটা কেউ করে থাকে, তাহলে কোনো ফায়দাই পাওয়া যাবে না, কোনো ধরনের উপকার পাওয়া যাবে না। আর যদি কল্যাণ এবং মঙ্গলের জন্য হয়, বরকতের জন্য হয়, ভালোর জন্য হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সেই বিষয়টা অবশ্যই উপকার দিবে এবং আমলের বরকত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আজকের এই আমলটি শিখে নিই। আজকের এই আমলটির দেওয়ার উদ্দেশ্য একটাই। অনেক মা অনেক বাবা বলেন যে, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান ঠিকমতো পড়াশোনা করে না, আমার সন্তান আমাদের কথা শোনে না, আমাদের সন্তান বিভিন্ন জায়গায়, খারাপ জায়গায় অথবা খারাপভাবে সে কথা বলে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মা বাবারা জানতে চায়। সেজন্য শুধুমাত্র ভালোর জন্য, কল্যাণের জন্য এই আমলটি দেওয়া। তাহলে এই আমলটি কিভাবে করতে হবে সকলে শিখে নেবেন ইনশাআল্লাহ। ওযু করে পবিত্র অবস্থায় আপনাকে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম লিখতে হবে। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নিশ্চয়ই আল্লাহ পাকের গুণবাচক ৯৯টি নাম রয়েছে, একটি কম ১০০টি, অর্থাৎ ৯৯টি নাম রয়েছে। যে আল্লাহর বান্দা এই ৯৯টি নাম মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের ৯৯টি নাম থেকে একটি গুণবাচক নাম লিখতে হবে। আল মুমিতু নামটি হচ্ছে আল মুমিতু, সরায়াল আল মনসুর মু, আল মু মরিষ্কার মি, আল মু মি তরস্কার তু, আল মুমিতু। এটা হচ্ছে বাংলা। আমি স্ক্রিনে আরবি কিভাবে লিখতে হবে সেই নামটা, আল মুমিতু নামটি লিখে দিলাম স্ক্রিনে, আপনারা সেখান থেকে দেখে দেখে লিখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমল কিভাবে করবেন। লিখতে হবে, বড় একটি সাদা কাগজের একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পরে মাঝখানে আল্লাহ পাকের এই গুণবাচক নামটা একবার লিখবেন, আল মুমিতু। জাফরান কালি দ্বারা লিখতে হবে, জাফরান কালি দ্বারা লিখতে হবে। আর যদি জাফরান কালি না পান, উপায় না পান, আপনার কাছে একবারেই কোনোভাবেই আপনি জাফরান কালি সংগ্রহ করতে পারতেছেন না, তখন এই সাধারণ কালি কলম দ্বারা লিখলেও হবে। তবে জাফরান কালি দিয়ে লিখলে উপকার এবং ফায়দা বেশি পাওয়া যাবে। তো বড় একটা পেজের ভিতরে মাঝখানে আল্লাহ পাকের এই নামটি লেখার পরে, যেই দুইজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তির মাঝে বিচ্ছেদ করতে চান, তাদের নাম উপরে এবং নিচে লিখতে হবে। উপরে এবং নিচে লিখে দুই পাশে গিট দিয়ে দিতে হবে, সুতা দিয়ে দুই পাশে কাগজ মুড়িয়া, কাগজটাকে পেঁচিয়ে দুই পাশে গিট দিয়ে দিবেন, যে কোনো সুতা দ্বারা গিট দেওয়ার পরে এই আমলটি আপনাকে রাত্রিবেলায় শেষ ভাগে করতে হবে, অর্থাৎ ৩টা থেকে ৪টার ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করে লাগাতার ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত করতে হবে। ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত করে আপনি আগুনে জ্বালায়া, ওই কাগজটাকে আগুনে জ্বালায় দিবেন। আগুনে জ্বালায় দিয়ে ওই ছাইগুলো একটা ভালো জায়গায় আপনি পুঁতে রাখবেন অথবা ভালো জায়গায় গিয়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান, অথবা আজকের আমলটি আপনার কাছে কেমন লেগেছে। আর অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ রাখার জন্য, সকলের যেন শান্তিতে থাকে, সুখী থাকে, সেজন্য ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।